রজবের 26 তারিখ দিনগত 27 তারিখ রজনীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ হানায়ে কাবা থেকে তথা উম্মে আনির ঘর থেকে, অপর রিওয়ায়াত হাতিমে কাবা থেকে আমাকে প্রথম বাইতুল মুকাদ্দাস নিয়েছেন, সফর করিয়েছেন। এরপর থেকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান অতিক্রম করে আমাকে আমার আল্লাহ লামাকানে নিয়ে গেছেন। লামাকানে আমি জান্নাত জাহান্নাম পরিদর্শন করলাম। সব কিছু দেখে আমি আবার ওয়াফেস ফজর হওয়ার আগে আগে আমি রাসূল আল্লাহর কমতে আবার পৃথিবীর জমিনে চলে আসলাম। এক কথায় আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন। এই কথা যখন মক্কার জমিনের মধ্যে আপনার বলে দেয়া হলো, তখন আবু জাহেল, উতবা, শাইবা, ওয়ালিদ, মুগীরারা সুযোগ পেয়ে গেলেন। বলছে, দেখছো মুহাম্মদ কত বড় মিথ্যাবাদী। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। ট্রল করতেছে, আমার নবীকে নিয়ে মজাক করতেছেন, ঠাট্টা করতেছেন। বলছে, ঠিক আছে, আজকে মক্কার যিনি বড় নেতা, যার নাম আবু বকর, সুবহানাল্লাহ বলেন, আজকে ওনাকে মুহাম্মদের এই কথা দিয়ে বাজিয়ে ফেলবো। এতদিন তো তিনি মুহাম্মদের প্রচার প্রসার করতেছেন, কিন্তু আজকে এই কথাটার জবাব দিতে হবে। সুবহানাল্লাহ বলেন। আজকে আবু বকরকে ধরতে হবে। সবাই মক্কার আশেপাশে, হানায়ে কাবার আশেপাশে গুড়গুড় করতেছেন, কখন আবু বকর আসবেন। সুবহানাল্লাহ বলেন। আবু জাহেল মনে মনে খুশি, আজকে এমন একটা পয়েন্ট পেয়ে গেলাম যেখানে আসমান বাদ দেন, জমিন বাদ দেন, সাত আসমান বাদ দেন, যেখানে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যেতে 1 মাস 2 মাস লেগে যাবে, মতান্তরে আসতে যেতে 3 মাস লেগে যাবে, মতান্তরে আসতে যেতে 1 মাস লেগে যাবে। সেই জায়গার মধ্যে মুহাম্মদ বলতেছেন বাইতুল মুকাদ্দাস গিয়েছেন। এটা কোনোদিন বিশ্বাসযোগ্য কথা হতে পারে না, সম্পূর্ণ বানাওয়াত মিথ্যা কথা বলতেছেন। নাউজুবিল্লাহ বলেন। আজকে আবু বকরকে ধরে ফেলবো, আজকে আবু বকরকে বাজিয়ে ফেলবো, যাতে মুহাম্মাদের সান্নিধ্য ছেড়ে দেন। কিছুক্ষণ পর দেখলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘর থেকে হানায়ে কাবার দিকে হেঁটে হেঁটে আসতেছে। এখনো হানায়ে কাবায় পৌঁছে নাই। আগে ভাগে আবু জাহেল, আবু লাহাব দৌড় দিলেন, এই আবু বকর, এ মক্কার নেতা, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তুমি যে মুহাম্মদের কালেমা পড়েছো, আজকে সেই মুহাম্মদ কি বলছে শুনো। বলছেন, কি বলছে? বলছে ওনাকে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বাইতুল মাকদাস নিয়েছেন, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, সপ্তম আসমান অতিক্রম করে ওনাকে নাকি লামাকানে আল্লাহ দিদার দিয়েছেন। এই কথা বলার দেরি নাই, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, এই আবু জাহেল, আমার নবীর জবান দিয়ে কে এরকম কথা বের হয়েছে? বলছো অবশ্য আমরা মিথ্যা বলছি না। তুমি মনে হলে গিয়ে ওই রাসূলের কাছে, মুহাম্মদের কাছে জিজ্ঞেস করতে পারো। এই কথা বলার দেরি নাই, আবু বকর বলেন, আমার নবী পর্যন্ত যাওয়ার দরকার নাই। আমি বিশ্বাস করি আমার নবীর জবান দিয়ে যদি বের হয়ে থাকে, আমার নবী মিথ্যা বলে নাই, আমার নবী সত্যই বলেছে। চিৎকার করে বলো